নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি গোলা রুটি, যা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি যে বাটিটা নিয়েছি সেই বাটিটার মাপে 1.5 বাটি ময়দা নিলাম আর হাফ বাটি সুজি নিয়ে নিচ্ছি। এই সব উপকরণগুলো আমাদের বাড়িতে থাকে। হাফ বাটি চিনি নিয়ে নিচ্ছি কিছুটা মৌরি, সামান্য একটু নুন আর নিচ্ছি সাদা তেল। এবার একটা চামচ দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এই রকম মিষ্টি গোলা রুটি খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় অল্প সময়ের মধ্যে। এরপর আমি অল্প করে করে জল দেব। জল দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কীরকম হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বারবার করে নাড়িয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে একটু সময় ধরে, যাতে কোনো লাম্পস না থাকে। আর একটু জল লাগবে, কারণ আমি সুজি দিয়েছি, সুজিটা ফুলে যাবে, জলটা টেনে নেবে। বাচ্চারা এই রকম কিন্তু রুটি খেতে ভীষণ পছন্দ করে। তাদের টিফিনে অথবা ব্রেকফাস্টে বাড়ির বড়রাও কিন্তু তৈরি করে নেওয়া যায় এই রকম একটা জলখাবার, যেটা সকলেই পছন্দ করবে। জল দিয়ে আমি আরও ভালো করে এটাকে মিক্স করে নেব। এরপর আমি খুব সামান্য পরিমাণ সাদা তেলে এই গোলা রুটিটা তৈরি করব। আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পরে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে সামান্য একটু সাদা তেল নিলাম। এই যে ব্যাটারটা এই রকম অবস্থায় চলে এসেছে। এরপর 2 হাতা মতন দেব ব্যাটারটা, দিয়ে ভালো করে প্যানের মধ্যে স্প্রেড করে দেব ধীরে ধীরে। একদম লো ফ্লেমে আমি এটা করেছি, তাহলে খুব সুন্দর করে রুটিটা তৈরি হবে। এরপর আমি আস্তে আস্তে করে রুটিটা ভাঁজ করে নেব। যেরকমভাবে আমরা পাটিসাপটা করি ওই রকমভাবে ভাঁজ করে নিয়েছি। আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও সামান্য একটু সাদা তেল নিয়ে 2 হাতা ব্যাটার দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি, দিয়ে পাটিসাপটার মতন করে ফোল্ড করে নেব। এই রকম মিষ্টি মিষ্টি গোলা রুটি কিন্তু চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। এছাড়া সস বা আচার এইগুলো দিয়েও খেতে ভালো লাগে। এই যে এইভাবে আমি পাটিসাপটার মতন ফোল্ড করে নিয়েছি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লেগেছে এই রেসিপিটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার, কমেন্ট করো। আমি এখানে মিষ্টি গোলা রুটি আচারের সাথে সার্ভ করে দিয়েছি।